আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে মদিনার অনেকগুলো খেজুর বাগান ছিল। সেই বাগানগুলোর মধ্যে একটি এতিম ছেলের একটি বাগান ছিল। খেজুর বাগান ছিল, তার বাগানের সাথে আরেকটি বাগান ছিল। সেই বাগানের মালিক ছিলেন একজন মহিলা, যার নাম ছিল লোবাবা। একদিন ওই এতিম ছেলে তার বাগানের বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখলো যে প্রতিবেশীর একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে গেছে। ছেলেটি মালিক লোবাবার কাছে গিয়ে সমস্যার কথা বলে খেজুর গাছটি কিনতে চাইলেন, কিন্তু লোবাবা কিছুতেই রাজি হলেন না। উপায় না পেয়ে ছেলেটি আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোবাবাকে ডেকে আনতে পাঠালেন। সে মসজিদে নববীতে যখন আবু লুবাবা মসজিদে নববীতে হাজির হলেন, তখন যথারীতি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটি এতিম ছেলেকে দিয়ে দেওয়ার ব্যাপারে ওই লুবাবাকে অনুরোধ করলেন। আবু লুবাবা যথারীতি রাজি হলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের আবারও অনুরোধ করলেন। তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার ভাইকে এই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। অবাক হলেও আবু লুবাবা যথারীতি এই বিষয়টার উপরে রাজি হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে চুপ হয়ে গেলেন। এর চেয়ে আর কি বলতে পারেন? তখন উপস্থিত যত সাহাবী ছিলেন তার মধ্যে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নামে পরিচিত ছিলেন, মদিনায় তার সুন্দর একটি খেজুর বাগান ছিল। সেখানে 600 খেজুর গাছ ছাড়া একটি মনোরম বাড়ি ও কূপ ছিল। মদিনার সব বড় বড় ব্যবসায়ীদের কাছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানটি সুপরিচিত ছিল। বেশ তিনি সেখানে সপরিবারে সহ সকলেই বসবাস করতেন। একদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে রওনা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। অবশেষে পৌঁছে সালাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আবু লুবাবার কাছ থেকে খেজুর গাছটি কিনে এতিম ছেলেকে দিয়ে দেই, তাহলে কি আমিও জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, হ্যাঁ, তোমার জন্য একটি খেজুর গাছ জান্নাতে থাকবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আবার আবু লুবাবার বাড়িতে যেতে রওনা হলেন। যখন আবু লুবাবার সাথে সাক্ষাৎ হলো, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবাকে অফার করলেন, আপনি আমার সম্পূর্ণ বাগান নিয়ে নেন আর এর বিনিময়ে আপনার সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দেন। আবু লুবাবা দুনিয়াবি এই বিনিময় বিশ্বাস করতে পারলেন না। হুঁশ ফিরেই তিনি রাজি হয়ে বললেন, ঠিক আছে, আপনার সম্পূর্ণ বাগান গ্রহণ করলাম, আমি আমার এই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তেই এই খেজুর গাছটি উপহার হিসেবে এতিম ছেলেকে দিয়ে দিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি এখন জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দারদা, এই জন্য জান্নাতে কত বড় বিশাল বাগানের অপেক্ষা রয়েছে। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বা দুইবার বলেননি, খুশি হয়ে বারবার বলতেছিলেন। অবশেষে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হয়ে সদ্যে বিক্রি হওয়া বাগানে ফিরে গেলেন। দরজার মধ্যে বিবিকে ডাক দিলেন, হে উম্মে দাদা, বাচ্চাদেরকে নিয়ে এই বাগান থেকে বেরিয়ে আসো, দুনিয়ার বাগানটি আমি বিক্রি করে দিয়েছি। জবাবে তার স্ত্রী বললেন, আপনি কার কাছে এই বাগান বিক্রি করেছেন?
কে কত দাম দিয়ে কিনেছে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে এটি বিক্রি করে ফেলেছি। তার স্ত্রী জবাবে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি সত্যি একটি লাভজনক ব্যবসা করেছেন। আজ আমরা শত সুযোগ পেয়েও গরিব অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথা মনে করি না, শুধু নিজেকে বাঁচাতে, নিজেকে সুন্দর সুস্থ রাখতে ব্যস্ত। আমরা মাতাল উম্মত হয়ে আছি, আমরা মাতাল উম্মত হয়ে আছি। দু চোখে নেশা আর নেশা, আল্লাহর নাম নেওয়ার সময়ও পাই কি, এত ব্যস্ত। তাই ভাই বোনেরা, এই তো কতদিন এরকম নিজেকে বাঁচাতে পারবেন? শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেলেই আর এত বাহাদুরি, টাকা পয়সা, মান থাকবে না। আসুন সময় থাকতে নিজেকে গড়ি কোরআনের আলোকে, সুন্নতের ধারায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী এই ধরনের ইসলামিক আরো সুন্দর ঘটনা এবং আরো সুন্দর বাণী আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।